চক্রবর্তী দাদা, জয় গুরু। জয় জয়। পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্য শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বড়দা, আচার্যদেব, আমার পূজনীয় মা বাবা, সবাইকে প্রণাম জানাই। আজকের বিষয় সতে আসক্তি। তার সঙ্গে একটু অসতে আসক্তি হলে কি হয় সেটাও একটু বলবো। আসক্তি মানে হচ্ছে সোজা কথা হচ্ছে একটা দারুণ টান। সেই টানটা ভালো না খারাপ সেটা পরে আসছে। এমন একটা টান, এমন একটা প্রাকৃতিক ব্যাপার, এমন একটা ইনস্টিংক্টিভ ব্যাপার। ইনস্টিংক্টিভ ব্যাপার কিনা সেটাও একটুখানি এক্সামিন করা দরকার। খুব গভীর টান। মাছি যেমন মধুতে, মৌমাছি যেমন মধুর ভেতরে ঢুকে গেলে বেরোতে পারে না, হাতি যেরকম কাদায় পড়ে গেলে বেরোতে পারে না, ওইরকম একটা ব্যাপার আসক্তি। এবার আসক্তি একটা ইংরেজি হচ্ছে এডিকশন, নেশা। নেশা, আজকে নেশা দিয়ে শুরু করি। নেশা মানে কি? নেশা মানে যেটা ছাড়া থাকতে পারি না। আমরা সাধারণত জানি মানুষের বস্তুর নেশা হয়, বিড়ি, সিগারেট, চা, গাঁজা, ভাং, কোকেন, হেরোইন। কিন্তু আরো গভীরের নেশা যেগুলো, সেটা হচ্ছে মানুষের সব থেকে বড় নেশা হচ্ছে পাওয়ারের নেশা। পাওয়ার, বল, সেটা মানুষ ঠিক সামর্থ্য ভাবে না। এবং একটা সময়ে পাওয়ারের নেশা, এটা একজন সন্তেরই বাণী, বলে পাওয়ার করাপ্টস এন্ড করাপ্টস অ্যাবসলিউটলি। নেশা সাধারণত করাপশনের দিকে নিয়ে যায়, একেবারে অ্যাবসলিউটলি কোন মনে তিনি তার মধ্যে কথা মেশাননি। পাওয়ারের নেশা থাকে, কামের নেশা সাংঘাতিক। রজগুণী মানুষ, তমগুণী মানুষদের মধ্যে, তমগুণীদের ঘুম আর ক্রোধের প্রতি নেশা থাকে। রজগুণীদের কাম, খাওয়ার কথা চিন্তা, কামের কথা চিন্তা সারাদিন দিতে, আর কিভাবে অন্যের উপর জোর দেখাবে। ভীতু হয় ভেতরে, বাইরে খুব ওই ভয়টা কাটানোর জন্য সবসময় বলশালী দেখায়। সত্যগুণী মানুষের নেশা থাকে সুখের উপর। সুখী না হলে সত্যগুণী মানুষ কোনো নেশা করে না, কিন্তু সুখের বোধ একটু কম হয় যখন, অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যায়, বিক্ষিপ্ত হয়ে যায়। জ্ঞানের নেশা থাকে। আর সর্বোপরি ঠাকুর যেটা বলছেন, ভক্তদের ভক্তির সতের নেশা থাকে। সৎ মানে কি? ইষ্ট। সৎ মানে কি? ভগবান। সৎ মানে কি? ঈশ্বর। সৎ মানে কি? মা। সৎ মানে কি? বাবা। সতের নেশা থাকে। এটা দারুণ দারুণ মোড়, দারুণ মোড়। এটা রত্নাকর থেকে বাল্মীকির মোড়। হ্যাঁ, পশু অঙ্গুলিমাল থেকে সন্ত অঙ্গুলিমালের মোড়। মোড় মানে এখানে মোড় হচ্ছে বাংলা মোড় বলছি, ঘুরে যাচ্ছে ব্যাপারটা, বিষটা অমৃত হয়ে যাচ্ছে। যেই নেশাটা অ্যাবসলিউটলি করাপ্ট করে দিত, অন্তঃসার শূন্য করে দিত। এমনিতে যে কোনো সুখই অন্তঃসার শূন্য। পৃথিবীতে এমন কোনো সুখ নেই, কাম সুখ, পাওয়ার সুখ, টাকা পয়সার সুখ, সব অন্তঃসার শূন্য। অন্তঃসার শূন্য কেন বলছি? তার ভেতরে কোনো ইয়ে নেই যেটা ধরা যায়। মানুষ যেটাকে ধরতে চাচ্ছে, দুঃখের মধ্যে নেশা করছে, সে মদ খাচ্ছে, ভাবছে সেটাই কিছু হবে, পরের দিন আরো সাংঘাতিক অবস্থা। এবং যদি কিছুদিন খায় তাহলে তো ওইটা বড় দুঃখ হয়ে দাঁড়াবে। মানুষের বুঝ নেই, সেটা পারে না না করে। আরেকটা খুব দুঃখজনক স্ট্যাটিস্টিক্স আছে এই মুহূর্তে, এই 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 যুগে, এই সময় পৃথিবীর 90+% মানুষেরই ব্যক্তিত্ব হচ্ছে অ্যাডিকটিভ। তারা কিছু একটা অ্যাডিকশন নিয়ে থাকতে পারে। লিবারেশন
তারা রাখলে, অনেকে থাকে না একটা জিনিস পেলেও রাখতে পারে না। কারো ভালো বিয়ে হলে, ভালো বউ পেলে হয়তো রাখতে পারলো, কেউ ভালো স্বামী পেলে রাখতে পারলো, কেউ অনেক ধন দৌলত পেলেও রাখতে পারলো না। রক্ষা করার ক্ষমতা সবার নেই। আবার অনেক রজগুণী মানুষ, রাক্ষস প্রকৃতি, তারা আবার রক্ষা করতে পারে, অনেক সময় রক্ষা করে অদ্ভুত ভাবে যদিও, কিন্তু পারে। এই রাখার ক্ষমতাও সৎ টানের মধ্যে যদি আসে, এই জন্য রজগুণী মানুষও যদি ভক্ত হয়, তমগুণী মানুষও যদি ভক্ত হয়, তাহলে ওই সতে আসক্তির মধ্যে সতের গুণগুলো চারায় বেশি, আসক্তির দোষগুলো অত চারায়। তাহলে আসক্তি মানে বোঝা গেল তো, খুব গভীর একটা আটকে যাওয়ার ব্যাপার। গ্লু লাইক, সুপার ফেভিকল লাইক প্রপার্টি, যেটা ব্রেন, মন, পার্সোনালিটি, পার্সোনালিটিও অ্যাকচুয়ালি সূক্ষ্ম শরীর আমাদের, যেটা যেটা আমাদের ওরিয়েন্টেশন, জাজমেন্ট ইত্যাদি ইত্যাদি আছে, কিভাবে ডিসিশন নিই, এই সবগুলো অ্যাডিকটিভ হয়ে যায়, এই সবগুলো একটা কিছুর মধ্যে। এলভিস প্রিসলে অত বড় আর্টিস্ট ছিলেন, পপ আর্টিস্ট, ওনার চাইতে বড় পপ সিঙ্গার হয়েছে বলে মনে হয় না। শেষের দিকে নেশা করে, বেশি দিন বাঁচেননি, শেষের দিকে নেশা করে এমন হতো যে তিনি স্টেজের উইং এর বাইরে দাঁড়িয়ে থাকতেন, তাকে লাথি মেরে ধাক্কা দিয়ে স্টেজে ঢোকাতে হতো। একজন খুব গুরু নাম করেছিলেন, আমেরিকায় গিয়েছিলেন তিনি, আবার ফিরেও এসেছিলেন। তার এমন নেশা হয়ে গিয়েছিল যে তাকে কিছু একটা নেশা, বাচ্চারা আছে সব, কিন্তু আপনারা বুঝে নিন, কামের নেশা এমন একটা সাংঘাতিক হয়েছিল যে তিনি জাগ্রত অবস্থায় থাকতে পারেন না। তিনি বই লিখেছেন, দ্য অ্যাডিকশন অফ কনসিয়াসনেস, অত ভালো বই লিখেছেন, বই পড়লে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এইটা আরেকটা করে, নেশায়, নেশায় ক্যারেক্টার স্প্লিট করে দেয়, এমন দুটো, একটা ডার্ক সাইড করে দেয়, এমন একটা আবার ব্রাইট সাইড, যে আপনি কোনটা ধরবেন, সে ভগবান না শয়তান সেটাও বুঝতে পারবেন না। সতে আসক্তিতে ঠিক সেটার মোড়টা ঘুরে সতের দিকে চলে যায়। আসক্তি মানে নেশা, আসক্তি মানে যেটার থেকে আর বেরোতে পারছেন না। যত পৃথিবীতে যুদ্ধের নেশা থাকে রাজাদের, বল দেখানোর, আগেকার দিনে ছোটখাটো অপমানে রাজারা ফাঁসি দিয়ে দিত। এখন তো আমি উল্টো দেখি, ভদ্রলোককে ইতর লোক ইনসাল্ট করে বেশি, তাদের ওই নেশাটা হয়েছে, ভদ্রলোককে কিভাবে ইনসাল্ট করা যায়, ভালো মানুষকে টেরা মানুষ না চায়, সেটার নেশা বেশি হয়েছে। এই সব ঘুরে যায় যদি ইষ্ট নেশা থাকে। দুটি লোকও ইষ্ট নেশায় চলে যদি, ঢুকবে কেতায় ভর দুনিয়া। এডিকটিভ পার্সোনালিটি হলে ভয় পাওয়ার কিচ্ছু নেই। শুধু এই গসপেলটা যদি কেউ কানে দেয়, সেটা যদি সে ধারণ করে, না ঠাকুর ধরো, ভালো হবে। আমি তো কত দেখেছি, যদি অ্যাবসলিউটলি কেউ এডিকশনের আসক্তির বাইরে আসতে পারে, জীবন মুক্ত যাদের বল, তাদেরও লাগে ইষ্ট। তারা হয়তো নেশার ভাবে, আসক্তির ভাবে ইয়ে করে না, তারা প্রেম ভাবে করে, তারা জ্ঞান ভাবে করে, তারা মুক্তি ভাবে ইষ্টের সঙ্গে যুক্ত হয়। মুক্তির পরম মূর্তি হচ্ছে নিষ্ঠ, সেইভাবে যুক্ত। তাহলে আসক্তি হচ্ছে কি? আসক্তি হচ্ছে এমন একটা মনের এবং পার্সোনালিটির অবস্থা, যখন যেই জিনিসে আমরা আসক্ত, যেই ব্যাপারে, যেই ব্যবহারে, যেই আচরণে, যেই পথে, যেই মনোভাবে আমরা আসক্ত, সেটার থেকে চট করে বেরোতে পারি না। চট করে কেন? অনেক সময় ওটাই আমাদের অভিভূত করে ফেলে। যা আমাদের অভিভূত করে ফেলে, যেটা আমাদের দুঃখ দেয় ইভেনচুয়ালি, সেটাই আসক্তি। কিন্তু একটা ম্যাজিক হয়, সতে আসক্তি হল তখন উল্টোটা হওয়া শুরু করে, তখন দুঃখ ক্লেশ ধীরে ধীরে ধৃত্য হয়ে দাঁড়ায়। সতে আসক্তি মানে
বৃত্তি এখন আমার ভৃত্য, বৃত্তি এখন আমার মালিক না। তো আসক্তির তিনটে চারটে সাংঘাতিক আসক্তি আছে, যেটা বলি, প্রশংসা পাওয়ার আসক্তি, অন্য ভালো বলুক, সার্টিফিকেট পাওয়ার আসক্তি, মানুষকে শেষ করে দেয়। বড় বড় পলিটিশিয়ানদের থেকে শুরু করে ভক্তদের পর্যন্ত আছে, আমাকে কেউ ভালো বলুক। আমি তো প্রচুর ভক্ত এমন ইয়ে করেছি যারা কথা শুরুই করেন, হ্যাঁ এটার দিকে মন আছে, কিন্তু এখনো ওই আসক্তিটা রয়ে গেছে। আমাকে কেউ অ্যাপ্রুভ করুক, আমাকে কেউ পুণ্যবান বলুক, পুণ্য তো করতেই হয়, কিন্তু ওই দিকে যদি মন থাকে আমাকে কেউ পুণ্যবান বলুক, তাহলে হচ্ছে কি প্রায়োরিটিটা ইষ্ট না হয়ে, প্রায়োরিটিটা জ্ঞান আর জ্ঞানযুক্ত সুখ না হয়ে, প্রায়োরিটিটা রাধাস্বামী অনামী পুরুষ না হয়ে, প্রায়োরিটিটা নিঃস্বার্থ নিঃশর্ত প্রেম না হয়ে, প্রায়োরিটিটা তখন প্রশংসা পাওয়া হয়, তুষ্টি পাওয়া হয়। একটু তাদের ভীষণ প্রাইড থাকে, তাদের মধ্যে ব্যালেন্স থাকে না, যাদের মধ্যে অ্যাপ্রুভাল অ্যাডিকশন থাকে। নিন্দা সহ্য করতে পারে না নিজে, একেবারেই পারে না। এমনিতেই খুব একটা নিন্দা সহ্য করার দরকারও নেই এবং করা উচিত না, কিন্তু তাতে একেবারে আমি ইয়ে হয়ে গেলাম। এটা আমি যখন আইএসসি পড়ি, আমি না অপরেশটাও সেই এসেটা পড়েছেন কিনা, একজন বিখ্যাত ইংরেজি লেখকের অন সেইং প্লিজ বলে একটা এসে ছিল, অন সেইং প্লিজ। ইট সো হ্যাপেন্স যে পুরোনো দিনে এখনো আছে, ইন্ডিয়ায় আছে অনেকে, যেটাকে আমাদের দেশে লিফট বলে, ইন্টারন্যাশনালি দ্যাটস কল্ড এলিভেটর। Elevator had a attendant sitting there. This is the story of English London. ওইখানে বসতো, ওকে একদিন প্লিজ বলেনি একটা লোক, তাতে খুন করে ফেলেছিল। তার অন্যান্য ঘটনা ঘটেছিল, সেটা ইয়ে, কিন্তু প্রক্সিমাল রিজনটা ছিল যে তাকে প্লিজ টেক মি টু দ্য, রোজ বলে প্লিজ টেক মি টু দ্য 10th ফ্লোর, ওই দিন বলেনি। একটা কথা থেকে আরেকটা কথা বাড়তে বাড়তে তার কাছে একটা ড্যাগার ছিল, সেটা বের করে খুন করে ফেলেছে। তো ইটস এ স্টোরি অফকোর্স, কিন্তু তাতে দেখায় যে মানুষ আসক্ত হলে, এবং সেই আসক্তি কোকেন না পেলে আসক্তরা লন্ডভন্ড করে দিতে পারে। পাওয়ার, যদি পাওয়ারের আসক্তি চরিতার্থ না হয়, এমার্জেন্সি লাগিয়ে হাজার হাজার মানুষকে জেলে পুরে খুন করে দিতে পারে। হিটলারের আসক্তি ছিল পাওয়ারের প্রতি, মুসোলিনির ছিল, এখনো দু একটা দেশ আছে তাদের প্রধানদের, পলিটিশিয়ানরা তো দে হ্যাভ দিস থিং ইন কমন, দে আর এডিক্টেড টু পাওয়ার। এবং অনেক ধর্মাচার্য, ধর্মগুরু যারা সত্যিকারের সৎ না, তাদের মধ্যেও আছে এটা। অনেক প্রফেসরদের মধ্যে, অনেক ভাইস চ্যান্সেলরদের মধ্যে। আমি ইন্ডিয়ায়, আমি আসলে বেশিরভাগ জীবনটাই, যখন কানাডা সরকারেও ছিলাম, ইয়েতেও ছিলাম, আমি মেডিকেল রিসার্চার ছিলাম, ওষুধ আবিষ্কার করার ব্যাপার, কিন্তু আমি পড়িয়েছি প্যারালালি, আর শুরুও করেছি প্রফেসরি দিয়ে, আর গত 7 বছর ধরে ফুল টাইম প্রফেসরি করেছি যখন রিসার্চে ইয়ে। তো আমি ইনস্টিটিউশনে দেখতাম, ইনস্টিটিউশনের হেডরা কতগুলো ভালো ছেলেকেও ছোট লঘু পাপে গুরুদণ্ড দিত আসক্তির জন্য, নিজেদের ওই সাসপেন্ড করার একটা আসক্তি হয়ে গেছে। বুঝতে পারছেন আসক্তি? দ্বিতীয় আসক্তি হচ্ছে ইনফ্যাচুয়েশনের আসক্তি। সব পাচ্ছি, ধর্ম এসছে জীবনে, হাজার হাজার শিষ্য, কিন্তু মেয়েদের গায়ে হাত দিতে ইচ্ছে করে। ইনফ্যাচুয়েশন। রূপের হায়ার রিয়ালিটি কি? রূপ যে জ্যোতি, রূপ যে আলো, রূপ যে অগ্নি, সেই জ্ঞানটুকু ভেতরে ঢোকেনি। আর ভেতরে যদি কোনোদিনও কানে যদি পড়েও থাকে, হজম হয়নি সেটা। যে একবার বুঝতে পারে রূপ আর কিছু না, সন্ন্যাসীরা, যারা ভালো সন্ন্যাসী হয়, তারা বুঝে যায় এই যে মেয়েদের রূপের পেছনে এত ছুটছি, আর মেয়েদের কি যাতনা নির্যাতন করছে আজকাল সারা পৃথিবী জুড়ে, এটা চলে আসছে, কত অনাদিকাল থেকে চলে আসছে। এই কি দুর্ভাগ্য হিউম্যানিটির, যেদিন হিউম্যানিটি মেয়েদের সম্মান করা শিখবে, সেই দিন
আলাদা করে দেবী দেবতা লাগবে না, ওই সম্মাননা, মা বাবাকে ভালোবাসা, ইষ্টকে ভালোবাসা, প্রত্যেকটা মানুষ দেবতুল্য হয়ে যাবে, প্রত্যেকটা মহিলা তো দেবী তুল্য হবেই। ইনফ্যাচুয়েশনের এডিকশন থাকে। তৃতীয় আছে যে যদি এমনিতে না পাও ছিনিয়ে নাও, এন্টাইটেলমেন্টের এডিকশন, এটাও সাংঘাতিক। চতুর্থটা আছে পারফেকশনের এডিকশন, এভরিথিং হ্যাজ টু বি পারফেক্ট। কেন? প্রকৃতিতে আমরা দেখি সবকিছু পারফেক্ট না। অনেক ফল যেটা দেখতে সুন্দর এটা বিষাক্ত। জিরাফের মতন সুন্দর প্রাণী আর হয় না, কিন্তু গলাটা কি বড়, পারফেক্ট সেন্সে হয়তো ইয়ে হয় না। এর ওইটা ওর ওইটা হওয়া উচিত ছিল, হওয়া উচিত ছিল এডিকশনটা। এগুলো হচ্ছে রুট অসতে আসক্তি, মূল অসতে আসক্তিতে এইগুলো আসে। আর সাবস্ট্যান্সের আসক্তি তো আছে, গাঁজা, ভাঙ, কোকেন। আগে পাওয়ার বলেছি, পাওয়ারের আসক্তি, কামের আসক্তি। কাম আর ইনফ্যাচুয়েশনের আসক্তি একই। যেসব কাপলের ডিভোর্স হয় সেখানে, আর তারা তো পশ্চিমে তো সব তথাকথিত প্রেম করে বিয়ে করে, তো আমি একটুখানি অল্প স্বল্প বিশ্লেষণ করে দেখেছি, আমি বেশি বিশ্লেষণে যাই না যাতে দ্বৈত ভাব না আসে। তারা পর না মনে হয়, বেশি বিশ্লেষণ করলেই যারা ভুল করবে তাদেরকে পর মনে হবে, এটা আবার সাংঘাতিক একটা ব্যাপার। ঠাকুর বলছেন সতে আসক্তি ভক্তি, সতের উপর টান, সতের উপর নেশা, সৎ থেকে বেরবো না এই ভাবটা। আর সৎকে আমার ইষ্ট, সচ্চিদানন্দকে আমার ইষ্ট। তো যখনই আমাদের, যদি বহু মানুষ আছে যারা পাওয়ারে এডিক্টেড, কিন্তু দেশপ্রেম আছে, অনেক বড় বড় কাজ করে ফেলেছে যেটা বড় লিডাররা করতে পারেন, তার থেকে অনেক বেশি শিক্ষিত, তার থেকে অনেক বেশি মার্জিত, তার থেকে অনেক বেশি জেন্টলম্যান লুকিং, তার থেকে অনেক বেশি সফিস্টিকেটেড, কিন্তু দেশপ্রেম অতটা ছিল, দেশের প্রতি টান অতটা ছিল। সতে আসক্তি এই কর, কিভাবে কর? হয় কি, আসক্তি হচ্ছে, যারা বোঝেন তারা হচ্ছে পুরো লিম্বিক সিস্টেমটা, আমাদের ব্রেনের যে ইমোশনাল সিস্টেমটা এবং প্রাকৃতিক সিস্টেমটা এত ধারালো আর জোরালো হয়ে যায় যে সেটা যেখানে মেইন কগনিটিভ যুক্তি এবং ভালো ভাব আসে সেটাকে ওভার পাওয়ার করে। তার মানে হচ্ছে যে বস্তুর প্রতি টান, পাওয়ারের প্রতি টান, অ্যাপ্রুভালের প্রতি টান, কামের প্রতি যেই টান আছে সেইটা কি করে, ইষ্টের প্রতি টান, সতের প্রতি টান, জ্ঞানের প্রতি টান, দেশভক্তির প্রতি টানটাকে ওভারকাম করে। এটাকে ঠিক উল্টে দেওয়া যায়, যায় না? আমরা পরোটা যখন করি, সে কি তখন কি করি, উল্টে পাল্টে করি, উল্টানো যায়, মানুষের মধ্যে উল্টানো আছে। হালকা কথা বললাম বোঝানোর জন্য যে উল্টানোটা এফার্টলেস হতে পারে যদি ডিটারমিনেশন থাকে। ঠাকুর স্বস্তিনীর ব্যাপারে বলছেন, স্বস্তিনীর যে পঞ্চনীতি তার মধ্যে প্রথমটা না দ্বিতীয়টায় বলছেন যেই প্রবৃত্তি উঁকি মারবো ওটাকে ঘুরিয়ে দেবে ইষ্টের দিকে, সতের দিকে। কালকে অপরেশদার সঙ্গে কথা হচ্ছিল, অপরেশদা ঠাকুরের জীবনের ওইটা খুব সুন্দর একটা উদাহরণ দিলেন। ঠাকুরের খুব মিষ্টি খেতে ভালোবাসতেন ঠাকুর খুব। সেই মিষ্টি খেতে খেতে এমন হয়ে গেছিল যে এডিক্টেড হয়ে গেছে। তাহলে ছাড়লেন কি করে? এইখানে আসছি আমি, কিভাবে আসক্তি বর্জন করতে হয়। মাঠে গিয়ে, পয়সা ছিল পকেটে, মাঠে গিয়ে আখের ক্ষেত ছিল মনে, সেই গাছ জড়িয়ে ধরে যতক্ষণ না ওই আসক্তির ভাবটা, ডমিনেন্সটা, অভিভূতিটা কমলো ততক্ষণ জড়িয়ে ধরে থাকতো। কিরকম ডিটারমিনেশন, করতে করতে ছেড়ে গেল কয়েকদিন করতে।
আপনাদের সঙ্গে যে কথা বলছে তার জীবনে একটা ঘটনা ঘটেছিল। সে সিগারেট খেত, আমি সিগারেট খেতাম। বয়স এসে বড়দা আমাকে একদিন জিজ্ঞেস করলেন, কিরে সিগারেট খাস কিনা? মনে হয় এক আধটা খাই মাঝে মাঝে। একদম সত্যি কথা বলবো, কানাডায় যাওয়ার আগে 21-22 বছর বয়স। বললেন টেনশনে খাবি না, মৌতাতে খাবি। আমি কয়েক বছর যে খেয়েছি ওইটা মনে রাখতাম। টেনশন তো খেতাম না। সাধারণত মানুষ ওইটাই ভুল করে, ওই সময় খেলে 3-4টে খেয়ে ফেলে। আর ব্রিদিংটা তখন কনফিউজ, তো তার মানে লাংসে ভীষণ আঘাত লাগে। আমার কি ঘটনাটা ঘটেছিল, আমি প্রথম বড় ক্যান্সার ট্রায়াল যখন, আমি হিউম্যান ট্রায়ালিস্ট, ওইটাই আমার যে ড্রাগ ডিসকভারির কথা বললাম, প্রেসক্রিপশন ড্রাগ ডিসকভারি, তো আমার ইন্টারন্যাশনালি আমাকে এই ইয়েটা দেওয়া হয়েছে, অধিকারটা দেওয়া হয়েছে যে আমি সুস্থ মানুষের উপর, পেশেন্টের উপর, মেয়েদের উপর, বালক বালিকাদের উপর নতুন ড্রাগ এথিক্সের পারমিশন নিয়ে টেস্ট করতে পারি। তো যাই হোক, আমি ইয়ে করে দেখলাম, আমি পড়া শুরু করলাম। যখনই আমি নতুন কোনো রিসার্চ করতাম, নতুন যখন কোনো, ধরুন সেটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হোক, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেরই হোক, আর ক্যান্সারেরই হোক, আর যাই হোক, প্রথম কয়েকটা ট্রায়ালের জন্য, সব ট্রায়ালের জন্যই পড়তাম, পড়াশোনা না করলে তো আর রিসার্চ করা হয় না। আমি ডেইলি মিনিমাম 200 পাতা পড়তাম, গভীর ভাবে পড়তাম। তো ওইটা পড়তে পড়তে বুঝতে পারলাম যে 19বিংশ শতাব্দীর যে ক্যান্সার কেস ছিল তার মধ্যে 70% ওয়ার কজড বাই টোব্যাকো, মানে তামাক জাতীয় স্মোকিং, ইয়ে করা। আমাদের দেশে খৈনি খায়, সাদাদের মধ্যে কাউবয়দের মধ্যে ওরা এত এক দলা তামাক নিয়ে, কড়া তামাক, অন্য কি এটা মিশিয়ে, এখানে যেমন সুপুরি টুপুরি থাকে, ওই দেশে কি এক্স্যাক্টলি, ওইটা চাবাতো, এখনো চাবায় অনেকে, ওদের মুখের ক্যান্সার খুব। এই পড়ার সাথে সাথে আমার কি হলো, আমি টরন্টো এয়ারপোর্টে নেমেছি, আমার বউ বাচ্চা নিতে এসছে। সাধারণত এরা এয়ারপোর্টে নেমে, কারণ এয়ারপ্লেনের ভেতরে তো আর সিগারেট খাওয়া যায় না, একটা সিগারেট খেতাম। সেটা এইদিকে আসতেও খেতাম, মানে ইন্ডিয়ার দিকেও আসতে খেতাম, আবার বাড়ি ফিরে যেতেও খেতাম। আমার পুরো একটা দামি বাক্স ছিল সিগারেট, একটা না দুটো সিগারেট খেয়েছে, ওটা ফেলে দিলাম। ইয়ে খুব খুশি হয়েছে, আমার মেয়ে খুব খুশি হয়েছে। ওর আমার ওই একটা জিনিস, ওইটা একটুখানি কষ্ট ছিল, মানে যে বাবা সিগারেট খায় কেন। ও দেখলাম সবাই খুব, তিনজনেই খুব খুশি হয়েছে। আর আমাকে আমার কলিগ বলেছিল, যখন স্ট্রেস হবে তখন আবার খেতে ইচ্ছে করে, খেতে ইচ্ছা হয়। এই আসক্তি যখন ছাড়তে হবে, একবারে বর্জন করতে হয়। আর তার থেকেও এক হিসাবে ভালো যদি ইষ্টের দিকে আসক্তিটা ঘুরিয়ে দেয়। যেই সময়টুকু আমি ওয়েস্ট করছিলাম, যেই পয়সাটুকু আমি ওয়েস্ট করছিলাম, সেইটা ইষ্টমুখী কেন করি না কেন? ঘুণের মতো ক্ষয় করে ফেলে, কিংবা অনেক সময় ঘাতকের মতন 2-4 কোপে জীবনটাকে শেষ করে যায়। যারা মদ খেয়ে ড্রাইভ করতে গিয়ে প্রাণ হারিয়েছে, লাখে লাখে কেস আছে পৃথিবী জুড়ে। গত যদি আপনি 50 বছরের ইয়ে করেন, লাখে লাখে কেস আছে। তাহলে হলোটা কি? ওই ঘাতকের মতনই তো শেষ করলো আসক্তি। যারা প্রশংসা পাওয়ার জন্য, তুষ্টি পাওয়ার জন্য, পাওয়ার পাওয়ার জন্য, আলেকজান্ডার 33 না 34 বছর বয়সে মারা গেছে, বউকে বলেছে কিছুই পাইনি জীবন। বিশ্ববিজেতা, তার ভেতরে দৈন্য ভাব কিরকম ছিল? আসক্তি দৈন্য ভাব বাড়ায়। আমাদের ভেতরে একটা পবিত্র শূন্যতা বোধ আছে, যেটা অহং শূন্যতা বোধ। আরেকটা আছে একেবারে রাক্ষসে, দৈন্য আর দানব একই রূপ থেকে এসছে, এটা মনে রাখবে। দৈন্য ভাব বাড়ায়, কিছুই পাইনি মনে হবে, সবকিছু পাওয়ার পরে। যত বড় লোক আছে তাদের মধ্যে এটা একটা কমন। আপনি ভাববেন না যে আমি বড় লোকদের কোনোভাবে ছোট করছি, বা তারা যে পয়সা অর্জন করেছে বা তারা যে এমপ্লয় করে ওই দিক থেকে, কিন্তু ওদের মধ্যে দৈন্য ভাব। আমি 4টে বিলিয়নের সঙ্গে কাজ করেছি, মানে তাহলে 20,000, 25,000, 50,000
লাখ কোটি টাকার, এবং তাদের সঙ্গে অনেকদিন ধরেই 1-to-1 তাদের কাজ করে দিন। কারণ এখন তো যারা ইয়ে করে বড় বড় প্রজেক্ট করে, আমার অনেক প্রজেক্টই ছিল যেটা হয়তো 100 কোটি টাকার উপরের প্রজেক্ট, এমন ট্রায়াল, তো সে পয়সা কে দেবে? এখন তো সরকার অত পয়সা দেয় না, অল্প স্বল্প দিতে গিয়েই সরকার নানা রকম ইয়ে করে, গ্রান্ট এজেন্সিস কিছু দেয়, আর বড় লোকরা দেয়, তাদেরও গ্রান্ট এজেন্সিস থাকে, আর দিলে খুব ভালো দেয়। আর আপনি যদি তাদের দ্বারা এমপ্লয়েড হয়ে থাকেন তাহলে তো ডিরেক্ট, তো তাদের মধ্যে দৈন্যবোধ দেখেছি আমি। আরে বাপরে, ছোটখাটো ব্যাপারে যে না পাওয়ার ক্ষোভ, কি আছে তখন ভুলে যায়, কি পাইনি, ওই রোগটাও সেরে যায় যদি সতে আসক্তি আছে। আমরা ন্যাচুরাল, আপনি যেখানে বসে আছেন 1 মিনিটের জন্য বাইরে তাকান, আপনার ঘর বাড়ি থেকে, গাছপালার থেকে, পশুদের থেকে, কোনোটার মধ্যে মানুষের মতন স্বার্থে, নিজের স্বার্থে যারা আসক্ত, এরকম একটা জিনিস দেখান আমাকে। আপনি যে আসনটার উপর বসে আছেন, যে চেয়ারটার উপর বসে আছেন, তার সারা জীবন আপনাকে বসানো হচ্ছে। যে গাছটা বাইরে দেখছেন, সারা জীবন সে অক্সিজেন দিয়ে যাচ্ছে আর ফল দিয়ে যাচ্ছে। যে মাটিটার উপর বসে আছেন, সেটা শূন্যের উপর অবস্থান করে আপনাকে স্টেবল করে ধরে আছে। চিন্তা করেন তার নিঃস্বার্থ ভাবটা। যখন আশেপাশে নিঃস্বার্থ ভাব দেখবেন না, মনটা হয় কেউই তো নিঃস্বার্থ না, তখন অন্তত মাটি আর হাওয়ার আর সূর্যের আলোর কথা মনে রাখতে হয়। নিঃস্বার্থ নেই, দিনের পর দিন প্রত্যক্ষ করছে, আর নিঃস্বার্থ নেই। নিঃস্বার্থ এবং নিঃশর্ত তারা, সাধারণত নিঃস্বার্থরা ধীরে ধীরে নিঃশর্ত হয়ে যায়, শর্ত রাখে না। সতে আসক্তিতে এই ভাবটা আসে ধীরে ধীরে। ওই জন্যই তো ওই ছেলেটি ওই যে সব দিয়ে তাকে পেতে হয়, কেন? ওইটাই নিঃশর্ত ভাব, দরকার হলে সব দিই। আর তিনি আমার যা প্রয়োজন সেটা তো দিচ্ছেনই, তার বেশি দিচ্ছে, তারা অনেক বেশি দিচ্ছে। তো সতে আসক্তি প্রথম যেটা হয় ভক্তিতে, প্রথম কথা, যেই স্যাটিসফ্যাকশনটা অসতে আসক্তিতে তৈরি হয়, সেই একদম যে ডিসস্যাটিসফ্যাকশনটা, মাই অ্যাপোলজিস, সেটা একেবারে বিপরীত দিকে চলে যায়, স্যাটিসফ্যাকশনের দিকে চলে যায়। এবং যারা পূর্ণ শান্ত হয় তাদের মধ্যে তৃপ্তি ভাব খুব বেশি হয়। যারা পূর্ণ শান্ত হয়, যারা পূর্ণ শান্ত না হয় তাদের লক্ষণ হচ্ছে তারা এখনো পার্সোনালিটি আর ইগোর অধীনে খানিকটা। যারা পূর্ণ শান্ত তাদের মধ্যে ইগো থাকে না, পার্সোনালিটির যেই ইনক্লিনেশন গুলো, যে প্রবলেম গুলো, সেগুলো থাকে। পার্সোনালিটি ভিউ থাকে না, বুদ্ধ ধর্মে বলে সক্কায় দৃষ্টি থাকে না। ইগো ভিউ, নার্সিসিস্টিক ভিউ, স্বার্থের ভিউ থাকে না। চার্জের কিছু ভিতর বিশেষ হলো বলে মনে হচ্ছে, চার্জের বাটনটা অন করিনি কেন জানি। এক সেকেন্ড ডিস্ট্রাক্টেড হবেন না, 1 সেকেন্ড। ঠিকই আছে, একটু আলোর এদিক ওদিক হলো। হ্যাঁ, তো প্রথমটা হচ্ছে যে ডিসস্যাটিসফ্যাকশন থেকে ভক্তিতে স্যাটিসফ্যাকশনের দিকে আসে, কিপটেমিক থেকে দানের দিকে আসে। সতে আসক্তির অ্যাডভান্টেজ গুলো দেখেন। স্প্লিট ক্যারেক্টার থেকে কনসলিডেটেড ক্যারেক্টার, অটুট ব্যক্তিত্বের দিকে আসে। ভঙ্গুর ব্যক্তিত্বের থেকে অটুট ব্যক্তিত্বের দিকে আসে। যদিও ভেতরে ভেতরে যদি একটুখানি স্বৈরাচার দুরাচার অবশিষ্ট থাকে, কিন্তু ওই প্রথম যে ক্রাইটেরিয়াটা, ডিপ স্যাটিসফ্যাকশন, তৃপ্তি হচ্ছে ফাইনাল স্টেজ সতে আসক্তি। এত তৃপ্ত হয় মন, তখন মন রাজা হরিশ্চন্দ্রের মতন মনটা হয়েছে, সব দিয়েও কোনো রকম আক্ষেপ নাই, রাজার থেকে ডোম হয়েও কোনো আক্ষেপ নাই। তার তৃপ্তি বোধটা কিরম ছিল। হ্যাঁ, ক্রিটিসিজম করতে পারার জন্য অনেকে যদি খুব সফিস্টিকেটেড বোদ্ধা টাইপের হয়, বলবে এই কি বোকারে বাবা। অনেক আমি বিশপদের ইয়েদের ডিস্টার্ব হতে শুনেছি। যিশুর একটা বাণী আছে যে তোমার যা কিছু আছে সেগুলো সব বিক্রি করে গরিবদের, টাকা পয়সা গরিবদের বিলিয়ে দাও,
সেগুলো গরিবদের মধ্যে বিলিয়ে দাও তোমার জায়গা। এটা একজন অথর আছেন দীপক চোপড়া বলে, উনি এই বাণীটা নিয়ে ভীষণ ডিস্টার্ব হতেন এবং লিখেছেন এই বাণীটা ঠিক না, যুগোপযোগী না। ডিস্টার্ব হওয়ার কি, ডিস্টার্ব হওয়ার কিচ্ছু নেই। দেয় মানুষের মাছ উজাড় করে দেয়। আমার বাবাকে দেখেছি সবকিছু উজাড় করে দিতেন। মার কাছ থেকে উল্টে মার এমনিতেই বাড়িতে খুব একটা সচ্ছল অবস্থা ছিল না, বড় লোকের ছেলে ছিলেন, ঠাকুর ধরে রাস্তায় নেমে এসেছিলেন। 60টা টাকা ফিলান্থ্রপি অফিস থেকে 6 মাস দিয়েছিল, ঠাকুর সেটাও বন্ধ করে দেন। সেইখান থেকে উঠে দাঁড়িয়ে বাবা যেখানে বসতেন মানুষ অনেক টাকা প্রদান করে দিত, এই সবটা দিয়ে দিতেন ঠাকুর বাড়ি, এবং তার উপরে মার কাছ থেকে পয়সা নিয়ে দিতেন। আমার বাবা বলে বলছেন, আমি পূজনীয় ননীগোপাল চক্রবর্তীর কথা বলছি। আরো দেখেছি, এইগুলো কোনো গল্প কথা না। তো প্রথম কথা হচ্ছে যে দুঃখ কি, ডিসস্যাটিসফ্যাকশনই তো, ডিসস্যাটিসফ্যাকশনের চাইতে বড় দুঃখ নেই। এবং মানুষের মেনই হচ্ছে মানুষ স্যাটিসফাইড হয় না, ডিসস্যাটিসফ্যাকশন, ওইখান থেকেই মানুষের দুঃখ। হিউম্যান কন্ডিশন ইজ হোয়াট, ওয়ান অফ ডিসস্যাটিসফ্যাকশন। দেব চরিত্রের প্রথম কি আসে, কাম। দেবতারা খুব কামলোলুপ হয়, কিন্তু ওদের মধ্যে খানিকটা স্যাটিসফ্যাকশন আছে। আর সন্তদের মধ্যে, যারা পরম সন্ত, তাদের মধ্যে স্যাটিসফ্যাকশনটা, সন্তুষ্টিটা তৃপ্তি অব্দি পৌঁছে। ওই জন্যই শান্তি দিতে পারেন না, তৃপ্তি না থাকলে হৃদয়ে কেউ শান্তি দিতে পারে। দ্বিতীয় হচ্ছে টিপটেমির থেকে দান শেখায়, ক্ষোভের থেকে মধুর ব্যবহার শেখায়, আক্ষেপের থেকে, রাগের থেকে, অজ্ঞানতার থেকে জ্ঞানের দিকে মনটা যায়। আর জ্ঞান একটাই, সেটা হচ্ছে ভক্তি, সতে আসক্তি। যদি একটা প্রাথমিক জ্ঞান, প্রায়োরিটি নলেজ যদি কিছু থাকে, তাহলে কিভাবে ধীরে ধীরে মনটাকে, শরীরটাকে, পার্সোনালিটিটাকে, হাঁটা চলা বলা হাসি, দৈনন্দিন জীবন এমন করা যায় নাকি যেটা ইষ্টের দিকে, ইষ্টে আসক্তি, ভালোতে আসক্ত, নিঃস্বার্থতায় আসক্ত, পরার্থে আসক্ত, প্রেমে আসক্ত। প্রেমে আসক্ত আর ইনফ্যাচুয়েশনে আসক্ত এক না, একটা দিন, একটা আলো, একটা অন্ধকার। খুব মিষ্টি ব্যক্তিত্ব। সতে আসক্তি, নেশা করতে হলে চৈতন্যের নেশা মানে কি, সতের নেশা তো, সচ্চিদানন্দের নেশা কি, সচ্চিত আনন্দের নেশা। আনন্দের নেশা এমনিতে হবে না, কিছুতেই হবে না। আর যেটা সুখ দিচ্ছে কাল সেটা দুঃখ দেবে। বাচ্চাদের টিভি দেখতে মা বসিয়ে দেয়, প্রথমে এন্টারটেইনড হয়, ওই এন্টারটেইনমেন্টটা পরে এমন হয়, তারা এমন এমন জিনিস দেখা শুরু করে মা বাবাকে না বলে। এবং এটা টিভির এন্টারটেইনমেন্টটা কি, সেন্সারি মোটর কোঅর্ডিনেশন থাকে না তো, খালি সেন্সারি ইনপুট হচ্ছে, মোটর কিছু নাই। খুব সাবধান থাকতে হয়, যেখানে সেন্সারি মোটর নেই সেটা বেশিক্ষণ দেখতে নেই, বা দেখলেও আলতো ভাবে দেখতে হয়, তার মধ্যে অন্য কাজ করে নিতে হয়। বোঝা গেল এই ব্যাপারটা ভালো করে বুঝতে হয় যে আসক্তিতে কি করে, এমন প্যাসিভ, এত ভারী করে দেয় মনটাকে, এত বুদ্ধিহীন করে দেয়, ক্রোধের চাইতে বুদ্ধিহীন করে দেয়। ক্রোধী মানুষের তাও হয়তো এক দানা কখনো কখনো বুদ্ধি দেখা যায়, কিন্তু অ্যাডিক্টেড মানুষের সেই বুদ্ধিটুকুও মারা যায়। আমি দিল্লিতে এক সাইকিয়াট্রিস্টের অনুরোধে সেখানে একটু সৎসঙ্গ করতে গিয়েছিলাম। দেখি কয়েকশো বিরাট বড় লোকের ছেলে, কিছু মিডল ক্লাসেরও আছে ওইখানে ভর্তি। তো তাদের দু একজনের যা দেখলাম, সে এই ভালো কথা শুনছিল আমার সঙ্গে বসে, ওই তার মধ্যে তার হঠাৎ কোকেনের আসক্তির যে সিগন্যালটা মাথায়, সেটা ফায়ার করেছে মাথায়। নিউরন ফায়ার করে ওরম বলি, একটা মাথায় একটা ভাব আসলে, মনে একটা ভাব আসলে, সে উঠে এমন ছটফট করে, আমি বুঝতে পেরেছি। আমাকে ওই সাইকিয়াট্রিস্ট ভদ্রলোক বলছেন, ও এখন उसको अभी तलब लगा है कोकेन का, अभी दवाई लेनी पड़ेगी।
No, that's a mistake. I understand. তো আমার হাতে ঘড়ি নিয়ে যাচ্ছি কটা বাজে। তো টু সামারাইজ, আমরা ভাবতে পারি এটা প্রাকৃতিক ভাবে হচ্ছে, প্রাকৃতিক ভাবে না। এই শয়ে শয়ে বছরের যে ভুল চলা, ভুল বলা, আমরা হয়তো টেকনিক্যালি বিবর্তন করেছি, কিন্তু আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সটা অতটা হয়নি এখন, বা সেটা চেপে দেওয়া হয়েছে। যারা খুব ইন্টেলিজেন্ট হয় তাদের ইমোশনেও এরকম যোগ থাকে, কিন্তু সাধারণত কি করে, ইমোশনটাকে একবারে পাথর দিয়ে চেপে দেওয়া হয়। পশ্চিমে তো তাই হয়, ব্রিটিশাররা যা করে, মানে ওরা একজনের উচ্ছল উৎসাহী ভাবটা অনেক সময় দেখতে পারে না। এখন অনেকটা কমেছে, ওদের ওদের রাজত্ব পৃথিবী ব্যাপী শেষ হওয়ার পর একটু কমেছে, এখন তাও বোঝে। সমস্ত সৎ মানুষের মধ্যে একটা বালক সুলভ উৎসাহ থাকে, এটা কি কখন, ওইটা হচ্ছে ফাউন্ডেশন অফ ফেথ। সতে আসক্তির ফাউন্ডেশন কি? বিশ্বাস। সতে আসক্তির পরিণতি কি? ভক্তি, জ্ঞান, মুক্তি, নিয়ম। তার মানে এটা না যে নিজেকে গড়ে তুলছে না, ওই করেই তো নিজেকে গড়ে তুলতে হয়। নিজেকে নিঃস্বার্থ করে যদি গড়ে তুলতে পারে কেউ, হ্যাঁ, কলিযুগ, খানিকটা নিজের জন্য, নিজের প্রয়োজনে, সেটা ইষ্টই বলে দেবেন, ইষ্টই মাথায় এনে দেবেন, ইষ্টই হৃদয়ে এনে দেবেন, কতটুকু রাখতে হবে, কতটা দিতে হবে। তো যেই জিনিসটা নরকের দিকে নিয়ে যেত, রাক্ষসী প্রবৃত্তি করতো, সেইটা ঘুরিয়ে দিলে পরম সাত্ত্বিক ব্রহ্মজ্ঞানী প্রবৃত্তি হয়ে যায়। রজগুণ ছাড়া মানুষ খেলতে পারে না তো। রজগুণ আসলে একটু উইনিং প্রবৃত্তি আসবে, একটু উইনিং প্রবৃত্তি আসলেই অন্যের উপর প্রভুত্ব করার ইচ্ছা হবে, অন্যের উপর প্রভুত্ব করার ইচ্ছাটা নেশায় দাঁড়িয়ে যায়। তো রজগুণ কোথায় থামাতে হবে, কতটা কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, সেটা সত্যগুণ দিয়ে যদি নির্ধারণ না করা, ওই জন্যই সতে আসক্তির পরিণতি হচ্ছে ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস। বিশ্বাসটা ফাউন্ডেশনও, পরিণতিও গভীর, আরো গভীর। তো তার মানে এটা না যে নিজের দিকে খেয়াল রাখবে না ভক্ত, বরং বরং নিজের টেক কেয়ার, নিজের স্বাস্থ্য ভালো রাখা, নিজের মন ভালো রাখা, এটা ভক্তদের দারুণ চ্যাম্পিয়ন ভক্তরা। অনেক বয়স পর্যন্ত তারা তরতাজা থাকে। তো যখনই অসতে আসক্তির দিকে যাচ্ছে মনটা, তখন ছলে বলে কৌশলে যদি সতের দিকে করা যায়, বুঝবে কি করে আসক্ত মানুষের? হ্যাঁ, ওইখানেই সৎসঙ্গীদের কাজ, ওইখানেই ঋত্বিকদের কাজ, ওইখানেই বিশপদের কাজ, ওইখানে ওই মৌলানাদের কাজ, মৌলানাদের কাজ, বিশপদের কাজ, সৎসঙ্গীদের কাজ সিস্টেমের ক্রিটিসিজম করে না, ওটা বদভ্যাস, ওটা গসিপ। সিস্টেমের সমাজ এক এক সময় প্রয়োজনে প্রসঙ্গ ক্রমে করা যায়, কিন্তু তাও সাবধান হয়ে করতে হয়। সতে আসক্তিতে আমাদের বিশ্বাস বাড়ে, আত্মবিশ্বাস আর অটুট ব্যক্তিত্ব হয়, ঋষির মতো ব্যক্তিত্ব হয়। দেবতা তো তুচ্ছ, ঋষির মতো, ব্রহ্মজ্ঞানীর মতো ব্যক্তিত্ব। আমাদের এখন যেই আচার্য আছে, কি ব্যক্তিত্ব, মিশে দেখেন কিছুদিন, কিচ্ছু অন্য কোনো এজেন্ডা রাখবেন না, গিয়ে ওইখানে এটা জিজ্ঞেস করবো, এটা জিজ্ঞেস করবো, খালি তার সঙ্গে মেশেন খানিকক্ষণ, গিয়ে বসেন, পাশে বসেন, তার হাব ভাব দেখেন, কিভাবে কথাবার্তা বলেন, দুটো কথা এমনি ক্যাজুয়াল কথা বলেন, ফিরে আসার পর আর সারা জীবন মনে হবে না যে ওই রকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে। আমি বাড়িয়ে বলছি না, গিয়ে দেখেন, বসেন। সতে আসক্তি ওই রকম সঙ্গ দেয় মানুষকে। You're known by your companionship. সৎসঙ্গ দেয়, এটাই তো ট্রু সেন্সের সৎসঙ্গ, তাই না? অসতে আসক্তি জীবনকে ছিন্ন ভিন্ন
দৈন্য দানব সম্পন্ন করে, সতে আসক্তি মানব সম্পন্ন, ইষ্টে ভক্তি অটুট হয়, ব্যক্তিত্ব অটুট হয়। শ্রবণ কীর্তন মনন চিন্তন পদসেবন জোরালো হয়, বৈধভক্তিও ভালো হয়, আর পরাভক্তি ধীরে ধীরে গড়ে ওঠে, এনে ইষ্ট আপন হওয়া শুরু করে। সারাদিন গুনগুন করে মনটা, সারাদিন ভালো লাগার একটা, এই সতে আসক্তিতেই করতে হবে।